বাংলাদেশ থেকে ইরানের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য বিশেষ একটা দল প্রস্তুতি নিচ্ছে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের পক্ষে মুসলমানদের এরকম ভালোবাসা প্রাণ থাকবে, এটা স্বাভাবিক, আমরাও এটা চাই। ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করবে, ইরানের পক্ষে তারা যা দাঁড়াবে, এটা আমাদের জন্য গর্বের। এবং কারা কারা যাচ্ছে, কারা কারা যেতে চাচ্ছে, কিভাবে যাচ্ছে, কি প্রক্রিয়ায় যাবে, তার বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে বলি, গতকাল প্রবাসী সাংবাদিক ইলিয়াস স্যার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের প্রত্যেকটা দেশ তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বিভিন্ন দেশ থেকে নিজের দেশে ফিরে আনতেছে, কিন্তু বাংলাদেশ এমন কোনো ব্যবস্থা গ্রহণ এখন পর্যন্ত করেনি। বাংলাদেশের নাগরিকদের নাকি জীবনের কোনো মূল্য নাই, প্রবাসে যারা আছে তাদের নাকি জীবনের কোনো মূল্য নাই, কোনো দামই নাই। তার ভিডিওর থামলেই নেই এই কথা লেখা ছিল যে আমাদের জীবনের কোনো দাম নাই। ভাই, এটা একদম পুরা মিথ্যা কথা এবং ডাহা মিথ্যা কথা। এই যে দেখেন, 189 জন বাংলাদেশিকে বিশেষ বিমানে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে দুবাই থেকে। অর্থাৎ দুবাই যারা এই যুদ্ধের জন্য আটকে ছিল তাদের ভিতর থেকে 189 জনকে বিশেষ বিমানে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এই বাংলাদেশের যে সরকার, নতুন সরকার, মানে বিএনপি যে সরকার গঠন করেছে, এই সরকারের বয়স কয়দিন হয়েছে ভাই? বাংলাদেশ কি এমন পর্যায়ে পুষে গেছে যে সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা নিতে পারবে, দ্রুত ব্যবস্থা নিতে পারবে? বলার সাথে সাথে বিমান দৌড় মারলো, দৌড়ে গিয়ে নিয়ে আসলো। সেই পর্যায়ে কি বাংলাদেশ এখন পর্যন্ত পৌঁছেছে? ভাই, সরকারকে কিছু সময় দেন। আপনারা না জেনে না বুঝে মানুষকে বিভ্রান্তি করছেন। কেন বিভ্রান্ত করতেছেন আমি বুঝতেছি না। এই সরকারকে সময় দেন। এই সরকার কোনো কাজে যদি ফেল করে, কোনো কাজ যদি সঠিকভাবে না করে, আমরাও তার সমালোচনা করব। আপনারা দেখেন, যদি সমালোচনা না করি তখন আপনারা আমাদেরকে বলবেন যে আমরা সরকারের পক্ষে কথা বলেছি, এখন সরকারের অন্যায়, সরকারের ফেল, সরকার পারতেছে না, সরকার ইচ্ছা করে করতেছে না, তাদের সমালোচনা তো আপনারা করছেন না। তখন বললেন, এই যে আপনি গতকালই একটা মানে কথা ছড়াই দিলেন, আপনার তো অনেক ফলোয়ার্স, ভিউয়ার্স, আপনি কথা বলার সাথে সাথে সেগুলো ছড়ায় যায়, মানুষজন সেগুলো বিশ্বাস করে, আমাদের ভিডিওগুলো অতটা ছড়ায় না। আপনি বললেন বাংলাদেশ সরকার কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু এই যে পত্রিকায় প্রকাশ হয়েছে 189 জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত নিয়ে আসছে বাংলাদেশ সরকার। এছাড়াও যে কোনো দেশের নাগরিক বা প্রবাসী ভাই বোনেরা যদি বলে যে আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই, তাহলে বাংলাদেশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান স্যার বলছেন বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। এই পর্যন্ত আপনারা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে কোনো জায়গায় দেখছেন যে প্রবাসী বাঙালি ভাইরা বাংলাদেশে আসার জন্য আকুতি মিনতি করছে? দেখেছেন? দেখেন নাই। আপনারা দেখেছেন কি মিসাইল মাথার উপর দিয়ে যাচ্ছে, বাঙালি সেগুলো হচ্ছে ভিডিও করতেছে এবং ভিডিও করে দিক নির্দেশনা দিচ্ছে যে মিসাইল ওখানে যাও, ওখানে যাও। তারা হাসি উল্লাস করতেছে, তারা মশকরা করতেছে। এখন পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলেনি যে আমরা সাহায্য চেয়ে সাহায্য পাই নাই। তাহলে আপনারা এই মিথ্যা কথা কেন ছড়াচ্ছেন ইলিয়াস স্যার, পিনাকি ভট্টাচার্য স্যার আর আপনি? এই নির্বাচনের পর থেকে, নির্বাচনের আগে থেকেই, কিন্তু এই নির্বাচনের পর থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন, যেটা দেশের জন্য ক্ষতিকর। আপনারা এই সরকারকে সময় দেন, একটু সময় দেন, কি করে না করে সময় দেন। নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়ন করতেছে। ফ্যামিলি কার্ড দেওয়া আলহামদুলিল্লাহ শুরু করতেছে 10 তারিখ থেকে। আবার এই যে দেখেন কৃষি কার্ড, কৃষি কার্ডও কিন্তু মোটামুটি যে 9টা উপজেলা থেকে শুরু করতেছে প্রাথমিকভাবে পরীক্ষামূলক। তো করতে দেন রে ভাই, একটু সময় দেন। মানে বসার সাথে সাথে 1 মাসও হয় নাই। তো আপনারা যদি এই ধরনের বিভ্রান্তিমূলক মিথ্যা সমালোচনা করেন, তাহলে এই সরকার কোন দিকে যাবে বলেন? এই সরকার ক্ষমতায় বসার পর থেকে আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই, আপনাদেরকে বলে নাই যে আপনারা সমালোচনা করেন না, আপনাদের পেজ বন্ধ করে দিবে, আপনাদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিবে, এটা কিন্তু বলে নাই, এখন পর্যন্ত বলে নাই। আপনারা বারবার বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কথা বলছেন। আপনারা যারা সাংবাদিক ইলিয়াস স্যারের ভিডিওটা দেখেছেন, তিনি সেখানে সেনাবাহিনীকে নিয়ে কথা বলেছেন, বলেছেন প্রবাসী ভাইদেরকে নিয়ে কথা। আলহামদুলিল্লাহ, প্রবাসী ভাইদের প্রতি আপনার ভালোবাসা আছে, আমাদেরও ভালোবাসা থাকা উচিত, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি ওখানে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বেশ কিছু কথা বলেছেন। কি কি কথা বলেছেন সেটাও বলতেছি। কিন্তু আপনি আর এই যে পিনাকি স্যার বারবার সেনাবাহিনীকে নিয়ে কথা বলছেন। সেনাবাহিনী আটার ব্যবসা করতেছে, সেনাবাহিনী ওই রাস্তার কাজ করতেছে, সেনাবাহিনী টেন্ডার নিচ্ছে। ভাই, আপনি একটু বিচার বিশ্লেষণ করেন, আপনি তো অনুসন্ধানী সাংবাদিক, তাই না?
আপনি বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে দেখেন, এই যে এমপি মন্ত্রী চোর বাটবার যেই রাস্তাগুলো করেছে, সেই রাস্তার তুলনায় সেনাবাহিনীর মাধ্যমে যে রাস্তাগুলো করা হয়েছে, সেই রাস্তাগুলো আপনারা একটু পর্যবেক্ষণ করেন, শত গুণে ভালো হয়েছে। আমি বলতেছি না যে সেনাবাহিনীর মাধ্যমে যে কাজগুলো হয়েছে সেখানে দুর্নীতি হয় না, আমি বলছি না, সেখানে দুর্নীতি হতে পারে, আমি জানি না, কিন্তু সেনাবাহিনী যে রাস্তা করেছে আর এই চোর বাটপার এমপি মন্ত্রীদের মাধ্যমে যে রাস্তাগুলো হয়েছে, আপনারা তুলনা করে দেখেন, চোর বাটপারদের চেয়ে সেনাবাহিনীর মাধ্যমে যে রাস্তা হয়েছে বা যে কাজ হয়েছে সেটা শতগুণে ভালো হয়েছে, শত গুণে ভালো হয়েছে, টিকসই হয়েছে। দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়ে নিয়ে পরে আলোচনা করা যাবে, তর্ক বিতর্ক করা যাবে। তাহলে সেনাবাহিনীকে নিয়ে বারবার কটাক্ষ করা, সেনাবাহিনীকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া কেন দিচ্ছেন? আপনারা কি চাচ্ছেন আসলে একটু খুলে বলেন না। সেনাবাহিনীকে কি করতে বলতেছেন একটু খুলে বলেন না, আমরা শুনি, জাতি শুনুক। বিভ্রান্তিমূলক কথাবার্তা না ছড়ালে ভালো হয়। আর এই সরকারকে একটু সময় দেন। আপনি বলেছেন যে প্রবাসে যারা আছে, বিভিন্ন দেশে যারা আছে, তারা সবাই মিলে একটা ফেসবুক পেজ তৈরি করুক। আলহামদুলিল্লাহ, ভালো কথা, তৈরি করুক। সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া তারা তুলে ধরুক, আলহামদুলিল্লাহ, তুলে ধরুক, কোনো সমস্যা নাই। এবং তাদেরকে আমরা সাপোর্ট করব। তারা যেই দাবি দেওয়া তুলে ধরবে তাদেরকে সাপোর্ট করব, কারণ তাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে। আপনি সত্য কথা বলেছেন, কিন্তু এর মাধ্যমে আপনি রাজনৈতিক ফায়দা হাসিল করবেন, বিভিন্ন ছোটখাটো একটা ভুল ত্রুটি আপনি সামনে নিয়ে এসে বলবেন রেমিটেন্স শাটডাউন করে দেন, বা এ করে দেন, সে করে দেন, মিথ্যা ভুল ভ্রান্তি ছড়াই দিবেন। এটা তো করলে ভাই বাংলাদেশের ক্ষতি হবে, আপনি তো তাহলে তো বাংলাদেশের ভালো চাচ্ছেন না। এটা খুবই জঘন্যতম কাজ হবে। আর আপনারা এই যে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের কটাক্ষমূলক কথাবার্তা বলতেছেন, এগুলো বললেন না ভাই, এগুলো বললেন না। কারণ বাংলাদেশের সেনাবাহিনী 5 আগস্ট থেকে এখন পর্যন্ত এমন কোনো বাজে কাজ করেনি যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব বা বাংলাদেশের জনগণের বিরোধী। একটা কাজও করেনি, আপনারা দেখাতে পারবেন না। আপনারা বলেন বিডিআর বিদ্রোহ, আপনারা বলেন যে সেনাবাহিনী গুলি করেছে। ভাই, একজন যদি ক্ষমতায় থাকে একটা রাজনৈতিক দল, তার আদেশ নির্দেশ কিভাবে মানে প্রশাসন, সেটা আপনারা ভালো করে জানেন। তো এগুলো নিয়ে তো আপনাদের বুঝাতে হবে না। আপনারা বারবার একই কথা তুলছেন, মিথ্যা বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছেন। এগুলো ছড়ায় না ভাই, আমাদের ভিডিও অতটা ছড়ায় না, বিধায় আপনারা যে কথাগুলো বলেন সেটা সাধারণ জনগণ বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে। আপনাদের ফ্যান ফলোয়ার্স গুলো আপনাদেরকে অন্ধের মতো বিশ্বাস করে। করুক, ভালো কথা, আপনাদের জনসমর্থন আছে, আপনাদেরকে মানুষ ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি আপনাদেরকে স্যার বলি, আমি সবাইকে স্যার বলি, কারণ আপনাদের ভিডিও দেখে আমরা অনুপ্রাণিত হই, আমি কথা বলি। কিন্তু আপনারা যদি বিভ্রান্তির দিকে বাংলাদেশকে নিয়ে যান, তাহলে আপনাদের দেখে কিভাবে অনুপ্রাণিত হব বলেন? সত্য কথা বলেন। এই সরকারের ভুল ভ্রান্তি তুলে ধরেন, এই সরকারকে সঠিক পথে রাখতে বিরোধী দলের ভূমিকা পালন করেন, সমস্যা নাই। এগুলো না করে আপনারা কি করতেছেন? ইরানে হামলা কেন? বিএনপি জবাব চাই। খামেনি মরলো কেন? বিএনপি জবাব চাই। তো ভাই, আপনারা তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, ইরানে যা যুদ্ধ করেন। কারণ বিএনপি তো ইরানে হামলা করে নাই, তাই না, যে এই বিএনপি জবাব দিবে? আপনারা বলছেন যদি ইরানের উপর হামলা অব্যাহত থাকে, তাহলে লাগাতার কর্মসূচি দিবেন বাংলাদেশে। কেন ভাই? আপনারা সরকারের কাছে দাবি করেন যে আমরা বাংলাদেশ থেকে ইরানে যেতে চাই, ইরানে গিয়ে যুদ্ধ করতে চাই। আমরা তো ফিলিস্তিনের সময় দেখেছি, আপনারা কতজন ফিলিস্তিনের পক্ষে যে যুদ্ধ করেছেন আমরা দেখি নাই? তো এইরকম রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আপনারা একটা করে বক্তব্য দিবেন, একটা করে কথা বলবেন, এগুলো বললেন না। এই সরকারকে সময় দেন। এই সরকার যদি ভুল পথে যায়, আমি বললাম আমিও সমালোচনা করব, তবে সময় দিতে হবে। এই যে 16-17 বছরের ভঙ্গুর অর্থনীতি মাথায় নিয়ে, বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণ মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসছে, কতটুকু সফল হবে আমি জানি না। তারপরে যদি তাদের ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কথা বলবো, এখন বিভ্রান্তি ছড়ায়েন না। আর বাংলাদেশ থেকে যারা যুদ্ধে যেতে চাচ্ছেন, বলেন, বলেন। আপনারা তো এই পর্যন্ত কেউ বলেন নাই যে আমরা ইরানের পক্ষে যা যুদ্ধ করব, কেউ তো বলেন নাই ভাই। আপনারা তো সেইভাবে একবারে প্রতিবাদমূলক তীব্র নিন্দাও তো জানান নাই। এই জামাত এনসিপির পক্ষ থেকে তো জানানো হয় নাই, তীব্র নিন্দা জানানো হয় নাই। কিভাবে পোস্ট করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, সেটা কিন্তু আমরা দেখেছি। এগুলো বিভ্রান্তিমূলক কথা ছড়ায়েন না। আপনারা কেউ যাবেন না, আমি জানি ইরানের পক্ষে আপনারা যুদ্ধে কেউ যাবেন না, কিন্তু আপনারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বাংলাদেশে বিক্ষোভ করবেন, ওই গাড়ি ঘোড়া বন্ধ করে দিবেন, ওই রাস্তা চলাচল বন্ধ করবেন, সাধারণ জনগণকে বিভ্রান্তি করবেন। এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে? তো যাক, প্রিয় দর্শক, আসলে আমি যেটা বলেছিলাম যে বাংলাদেশ থেকে যুদ্ধে যাবে না, এগুলো হচ্ছে তাদের মৌখিক কথা। এটা মৌখিক কথা, যাবে না ভাই। এরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কাজ করতেছে।
অন্য কোনো কাজে না। তো প্রিয় কলিজার ভাই ও বোনেরা, সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।